দেখানো যায় না, দেখাচ্ছি। এখানে খাওয়া আছে। তো আজকে আমরা ঘুরতে যাব, কোথায় যাব দেখাবো। তো এখন আমরা যাচ্ছি আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর থেকে গাড়ি নিয়ে আবার যাব, আমরা যেখানে যাব সেখানকার নাম বলবো। তো দেখেন কি সূর্য উঠছেন, এটার জন্য তাকানি যায় না। অনেক আপনাদের জন্য ব্লগ করতে গিয়ে আমার হাত যদি চলে যায় তবু আমি ব্লগ ছাড়বো না, আপনাদের ব্লগ দেখাবো। তো গাইজ দেখেন, এই যে আমরা পার্কেটে আসছি, এটা হচ্ছে রামে কান, এটা হচ্ছে দরজা। তো আমরা এখন ভিতরে যাব, দেখব। এখানে সামনে দরজার ভিতরে ঢুকলে সামনে দেখবেন বাচ্চাদের খেলার দোলনা। বড়রাও ঝুলতে পারে, এখানে বড়রাও ঝুলতেছে, বাচ্চারাও ঝুলে। এখানে বাচ্চাদের জন্য পিছলাও আছে, এটা মনে হয় টাকা দিয়া উঠতে হয়, টিকিট। তো এখানে একটা দেখেন কি সুন্দর মৎস্য কন্যা, পানি পড়তেছে। এখানে আছে হাতি, তারপর বড়রা দুলতাছে। এটার ভিতরে ঢুকলে কি টিকিট কত? টিকিট 20 টাকা। হ্যাঁ, ঢুকলে টাকা নেন না, আর উঠলে টাকা নেন। ও আচ্ছা, তো ভিতরে আমি এটা একটু দেখাই। তো আপনাদেরকে কাছে থেকে দেখাবো। দেখেন এই হাতিটা খুবই সুন্দর লাগে। আর এই যে দেখেন একটা মৎস্যকন্যা মাছ। খুবই সুন্দর, বাচ্চাদের নিয়ে আসলে বড়রাও ঘুরতে পারবে। বাচ্চারা যে দেখেন খেলতেছে, খুবই সুন্দর, ভালো লাগে। ভিতরে যাব। আর এই যে এখানে আছে নৌকা, সবাই নৌকা, তোমরা নৌকা উঠবা? দেখেন এখানে নৌকা আছে, খুবই সুন্দর সুন্দর। রোদের জন্য দেখানো যাচ্ছে না, রোদ, প্রচুর রোদ। ফুলগুলো খুব সুন্দর। ছোট ছোট ঘর, খুবই সুন্দর। আজকে ফুল লাগাবো না, যেখানে আছে
ফুলটা ভালো লাগলো। আসো আমরা সামনে যাই। এই পার্কেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। গাইজ দেখেন সব ফকির গুলো আইছে, নৌকায় উঠবো টাকা হিসাব করে। পার্কের পুরা খালি। কি হয়েছে তোমার টাকা নাই? ওই যে ওদিকে একটা থালা বিষয় বহ, একটা থালা বিষয় বহ। এখন এটা আবার নতুন করে দিচ্ছে এইটা। এই পাল্লা উঠলে না মাথা ঘুরায়, তুমি পাল্লা উঠবা। এই যে এইখানে একটা নৌকা আছে, এই যে নৌকা, তো আপনাদেরও নৌকাটা দেখাই। এটার ভিতরে আমি উঠতে পারি না, আমার মাথা ঘুরায়, আমি কিছুতে উঠতে পারি না, শুধু এক ট্রেন ছাড়া। এখানে তো ট্রেন নাই। এই যে এখানে একটা বিশাল বড় নৌকা। ফাতেমা নৌকায় উঠো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আন্দার আন্দার লাগতেছে। আর এই যে এখানে আছে
তো গাইস আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ তো গাইস হাফেজ। আল্লাহ হাফেজ।